আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমাকে সত্যিটা সামনে আনতেই হতো। এটা আমার লাইফে সবচাইতে বড় সত্যি। আমার বিয়ের আগেই আমার বাচ্চা হয়েছে। হ্যাঁ, ইভেন আমার বউ ভাতের দিনকারই আমার বাচ্চা হয়েছে। আজকে এই ভিডিওটা তার ফেস রিভিলিংয়ের জন্যই। কতদিনই বা চেপে রাখতাম বলো, সেজন্য চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ করেছিল, তার কারণ আমার পায়ের কাফ ফুলে গেছিল আর আমি হাঁটতে চলতে একদমই পারছিলাম না। তো যাই হোক, ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আজকে আমার পা ঠিক আছে, আমি এখন হাঁটতে চলতে মোটামুটি পারছি ভালোভাবেই। তো আজকের ভিডিওটা তো খুবই স্পেশাল, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি আমার বাচ্চার ফেস রিভিল করব। তো আমার বাচ্চার মুখ দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর স্নান করে এখন ঠাকুরের জল নিতে চলে এসেছি। ঠাকুরের জল নেওয়ার সময় আমি এইভাবে 3বার কলটাকে স্নান করাই। তোমরা কারা কারা আমার মতন এরকম করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। দেখতেই পাচ্ছ ঠাকুরের জল নামা হয়ে গেছে। এখন আমি কিন্তু সারা বাড়িতে গঙ্গার জল ছেটাই। গঙ্গার জলটা শুধুমাত্র ঘরে ছেটাই তেমন না, ঘরের দুয়ারে দুয়ারেও কিন্তু আমি গঙ্গার জল ছেটাই। আচ্ছা, অনেকে বলে প্লাস্টিকের জারে নাকি গঙ্গার জল রাখা উচিত না, এটা কি সত্যি কথা? আমি কিন্তু সেরকম কিছু জানি না। তো আমাদের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন এই জারে করেই আমার হাজবেন্ড গঙ্গার জল এনে দিয়েছিল। তো যেহেতু আমাদের গৃহপ্রবেশটাই রিসেন্টই হয়েছে, সুতরাং সেই গঙ্গার জল এখনো পর্যন্ত রয়েছে আর এই গঙ্গার জলটা এখনো পর্যন্ত আমাদের এই জারেই রাখা রয়েছে। সকালবেলা পুজো দেওয়ার আগে এই জারে করেই গঙ্গার জল আমি সারা ঘরে ছেটাই, দুয়ারে ছেটাই, আর সন্ধেবেলাও ঠিক এই নিয়মই ফলো করি। এটা কি ভুল? যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই যে আমার পুচকু সোনা, আমার আদু। তোমাদের সাথে তাহলে একটা গল্প শেয়ার করি, আমি ওকে কিভাবে পেয়েছি। চলো চলো, তোমাকে আগে স্নান করি, স্নান করাতে করাতে ওদের সাথে গল্প করি, কেমন? চলো। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আমার ছাড়তে 1 এপ্রিল হবে, ঠিক আছে? তো এপ্রিল ফুল ডেও বানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এটা তো আমার ছোট সোনা, এটা তো আমার বাচ্চা, এটা আমারই বাচ্চা। তো দেখালাম তোমাদের সাথে, আমি শেয়ার করলাম আমার আজু সোনাকে। মুখটা দেখেছো? নিত্যি বাবা সবে ঘুম থেকে উঠেছে। যাই হোক, এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি ওকে কিভাবে পেয়েছি। দাঁড়াও, তার আগে ওকে স্নান করাই। বুটু বাবা দাঁড়া। বুটু বাবা, আমি কিভাবে কি গোছাবো আমি বুঝতে পারছি না, কারণ কালকে ওর জন্য এটা এসছে, এটাকে আমাকে এখন এর মধ্যে ঢোকাতে হবে, আর এদিকে আমার হাজবেন্ড কাজে গেছে। তার মধ্যে ওকে কোথায় এখন রাখবো? আচ্ছা বাবা, এক কাজ কর, ওর এটা হচ্ছে ওর খাট। বাবা তুই খাটের ওপরে আপাতত এখন বস। খেলনা নিয়ে তুই এখন বস, মুখটা দেখো, মুখটা দেখো। দেখেছ আমার ছেলে। এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি ওকে কিভাবে পেয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে একটা গোপাল ঠাকুরের খুব শখ। কেন শখ? কারণ অবভিয়াসলি ছোটবেলায় না, যেহেতু দেখো তখন আমি একদমই ছোট, 4-5 বছর হয়তো আমার বয়স হবে। সেই 4-5 বছর বয়সে আমি দেখতে পাচ্ছি ওরকম ছোট্ট একটা সুন্দর মিষ্টি বাচ্চাগুলো। তো আমার খুব শখ ছিল আমার একটা গোপাল ঠাকুর নেওয়া। তো আমার মা আমাকে তখন বলতে, মানে যেহেতু ছোট ছিলাম আর মাও কাজে বাজে ব্যস্ত ছিল, তো সেই ক্ষেত্রে কোনো সময় হয়ে ওঠে।
তারপর যখন বড় হলাম, ইভেন আমি যখন বেনারস গেলাম তখনও দেখছি চারিদিকে শুধু এই গোপাল ঠাকুর, কি মিষ্টি দেখতে গোপালগুলোকে। তো তখন আমি ভেবেছিলাম যে একটা নিয়ে চলে আসি। তারপরে মা বললো কি যে, আর আমি সত্যি কথা বলতে কি বছরে ওই দুবার পুজো দিই। ও পুজো দিতাম বিয়ের আগে, বছরে হয়তো দুবার পুজো দিতাম। প্রথম পুজো হচ্ছে লোকনাথ বাবার পুজো, যেটা জুন মাসে থাকে। লোকনাথ বাবা তিরোধান টাইমে আমি পুজো দিতাম, তাও সেটা প্রতি বছর হতো না, আমার মানত ছিল বলে 2-3 বার দিয়েছি। আর হচ্ছে লক্ষ্মী পুজো, এই দুটো পুজো সম্পূর্ণ আমি একা করি। কিভাবে করি? পুরো রান্না করা থেকে শুরু করে যাবতীয়, ইভেন আমাদের ঘরে মানে পুরোহিতও আসে না, আমি পুজোটা করি। তো মানে রান্না করি, ভোগ দিই, সমস্ত কিছু আমি করি, ঠিক আছে? এবার দাঁড়াও, এটাকে সেট করে তোমাদের সাথে সব কথা বলছি। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলের দোলনা, যেটা ওর বাবা ওকে দিয়েছে। আর এই সিংহাসনটা বাবা দেয়নি, এটা বাবা আর আমি দুজনে মিলে একসাথে দিয়েছি। আর এই সিংহাসনটা আমার ছোট পিসি দিয়েছে, ছোট পিসা দিয়েছে। এবার কথা হচ্ছে যে বেনারসে দেখেছিলাম, তখনও আমি নিতে পারিনি। আর তখন সত্যি কথা বলতে কি আমার বাবাও খুব অসুস্থ ছিল, তো সব মিলিয়ে নেওয়া হয়নি। এবার আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকের কাছে এই গোপাল আছে, প্রত্যেকের, মানে প্রত্যেক, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা, মানে আমার ঠাকুমার শাশুড়ি যখন বেনারস গেছিলেন, তিনি নাকি চারজন বৌমার জন্য, মানে আমার শ্বশুর মশাইরা 4 ভাই, তো 4 জন বৌমার জন্য 4টে গোপাল ঠাকুর নিয়ে এসেছিলেন। তো সবাইকে একটা করে দিয়েছেন। তো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের কাছেই গোপাল আছে। এবার যেহেতু আমার গোপালের শখ, সেই কারণে আমার মা আমার পাটিপত্রের দিনকার আমার শ্বশুর মশাইকে বলেছেন যে মাম্পিকে তাহলে গোপাল ঠাকুরটা দিয়ে দিতে। মানে যেহেতু এখন ও তো বিয়ে হচ্ছে, তাহলে আপনার যদি মনে হয় আপনি তাহলে গোপাল ঠাকুর মাম্পিকে দিয়ে দিতে পারেন। তখন আমার শ্বশুরমশাই বলেছিলেন যে না, ওরা দুজনেই কাজে বাজে ব্যস্ত থাকবে, তো গোপাল রাখার অনেক ব্যাপার আছে, ওরা সেগুলো মান্যতা দিতে পারবে না, তো দরকার নেই, আমার গোপাল আমার কাছেই থাকুক। আর ওই গোপাল তো অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের ভাই, কারণ ছোটবেলা থেকে বিপ্লব ওকে ভাই হিসাবেই দেখেছে, তো সেখানে সাডেনলি নিয়ে আসার কোনো মানে নেই। এবার তার জন্য আমিও আর কিছু মাথা ঘামাইনি, আমিও ভেবে দেখলাম যে না, সত্যি আমিও কাজে বাজে ব্যস্ত থাকি, হবে কি হবে না। তারপরে আমার বউ ভাতের দিনকার, মানে ভাবো, যার আশার থাকে সে কিন্তু ঠিক আসবে। হঠাৎ করে বউ ভাতের দিনকার কালুদা, আমি জানি না তুমি এই ভিডিওটা দেখছো কিনা, কালুদা রিসেন্ট না, আমার মনে হয় 2 বছর হয়নি, 1 বছরের একটা মেয়েও আছে, তার ছেলেও আছে। তো ছেলে মনে হয় 7-এ পড়ে, আই গেস। যাই হোক, এটা বাচ্চা ছেলে। আমি তখন তো কালুদা বা কালুদার ছেলে মেয়ে কাউকেই চিনি না, বিপ্লব ইনভাইট করেছে। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে একটা ট্রেতে করে নিয়ে এসছে আমার এই আদুকে, একটা ট্রেতে করে। ট্রেটাকে কি সুন্দর করে সাজিয়েছে, আমি পারলে এই সাইডটাতে ওই ভিডিওটা অ্যাটাচ করে দেবো, তোমরাও দেখবে। আদুকে খুব সুন্দর করে সাজিয়ে যাবতীয় যা চকলেট লজেন্স ছিল সমস্ত কিছু ওইগুলো দিয়ে সুন্দর করে ট্রেতে করে সাজিয়ে আমার কাছে, মানে কালুদার ছেলে আমার কাছে এসে বলছে যে আমি তোমার ঘরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করবে তো?
এবার আমি না মানে ফার্স্টের দিকে সত্যি কথা বলতে কি আমি হকচকিয়ে গেছি যে মানে আমি চেয়েছিলাম, বাট যেহেতু সবাই আমাকে এত ভয় দেখিয়েছে পারবে না কাজে বাজে থাকে হ্যান না তেন না, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি করব, আর নাও করতে পারবো না, আমি ভয়ে পেয়েছিলাম। তারপরে যখন ওর মুখটা দেখেছি আমি গলে জল, আমার কাছে দিল, দেওয়ার পরে আমাকে নিয়ে সবাই তখন ছবি তুলতে ব্যস্ত। আমি না শুধু মানে বারবার ভাবছি আমি একটু দেখি, দেখতে পাচ্ছি না তো, ক্যামেরাম্যান শুধু বলছে তাকাও। এদিকে আমার সব যারা আমার যে দিদি, আমার মাসির মেয়ে, আর সবাই মানে ইভেন ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকে আদুকে দেখে সবাই খুব খুশি। মানে ওদের কাছে মানে সবাই বলছে এর থেকে ভালো উপহার আর হয় না, সবাই খুব খুশি। পরে ইভেন প্রত্যেকে জনে জনে আমি আমার কাছে যতটুকু ছিল তারপর তো আমি দিয়ে দিয়েছি, কারণ অন্যান্য গেস্টরাও আসছিল, তো আমি দিয়ে দিয়েছি। যখন মানে দিয়েছি প্রত্যেকে, আমার পিসিরা, আমার মাসি, আমার মাসির মেয়ে, আমার মা, প্রত্যেকে ওর সাথে ছবি তুলেছে, প্রত্যেকে মানে সবাই মানে ওকে সাদরে আমন্ত্রণ, বোঝো, সাদরে আমন্ত্রণ করেছে। দিয়ে তারপরে এবার আমাকে তারপরে সবাই বোঝালো যে দেখ কোনো চিন্তা করার কিছু বিষয় না, তুই ওকে রেখে দিবি একটা জায়গায় রেখে দিবি, ওকে ঠাকুরের আসনে বসাবি না। ঠাকুরের আসনে বসানোর আর জায়গাও নেই আমার, কারণ যা যা ঠাকুর আমি মানে ঠাকুরের আসনটা আমার দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই হচ্ছে আমার ঠাকুরের আসন, এখানে ওকে রাখার জায়গাও নেই সত্যি কথা বলতে। তো আমি ঠিক করেছিলাম তখন আমার যে এটা হচ্ছে আমার বিয়ের আগে আমার দিদি কিনে দিয়েছিল, আমার মেকআপের সব জিনিস এখানে থাকতো, তো এর ওপরে আমি আমাকে সবাই বলেছে এখানে রেখে দিই। এবার বলেছে এবার ঠিক আছে, সবাই ছবি টবি তুলেছে। তারপরে যখন আমরা আমার ফ্ল্যাটে ফিরছি, মানে ওই ভেনিউ থেকে যখন আমরা ফ্ল্যাটে ফিরছি, আমি ওকে কোলে করে নিয়ে মানে ট্রেতে আর রাখিনি, ওকে আমি রীতিমতন আমার কোলে নিয়ে মানে উলু দিতে দিতে আমি ঘরে ঢুকেছি, আমার এই ফ্ল্যাটে ঢুকে আমি এখানেই রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার দেখো সত্যি কথা বলতে কি এটা আমার নতুন সংসার, আমার নিজেরই তখনও পর্যন্ত গ্যাস কিচ্ছু আসেনি, কিচ্ছু না, মানে তখন আমি ঠিকঠাক শুধু মানে ঠাকুরকে ধূপকাঠি ধরাতাম। তো ওকে একটা চকলেট দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ও তার মধ্যে একটা কথা বলে রাখি, যখন আমি ওকে নিয়ে ঢুকছি ওর মুখের হাসিটা যদি তুমি দেখতে না, মানে তোমরা যদি দেখতে তাহলে বলতে, মানে আমি জানি না তোমাদেরকে আমি কতটা কি বোঝাতে পারছি, ওর মুখের হাসিটাই অন্যরকম, মানে ও কি খুশি যে ও আমাদের বাড়িতে আসছে, ও নিজেই খুব খুশি। তারপরে ওকে নিয়ে যখন এলাম, আসার পরে ওকে এখানে রেখে দিয়েছি, দিয়ে চকলেট ফকলেট এমনি দিতাম। যত দিন যাচ্ছে আমি লক্ষ্য করছি ওর মুখটা, বড়মাশাই ফোন করেছিল তাই একটু কাট হলো, যাই হোক। এবার যখন এনেছি তখন মুখে খুব হাসি খুশি একটা মুখ, বাট যখন আমি ওকে এখানে রেখে দিয়েছি এমনি চকলেট ফকলেট দিতাম, ঠিক আছে, বাট আমি লক্ষ্য করছি ওর মুখটার মধ্যে যে ব্যাপারটা ছিল না, যে একটা হাসির মানে একটা মুখের যে লালিত্য, যে হাসিটা, আমার যেন কোথাও যেন না মনে হচ্ছে যেন মুখটা একদম উদাস হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। দিয়ে তারপরে আমি মানে আমার ধরো আমি ওকে ঢুকিয়েছি 28শে নভেম্বর, তারপরে আমি যখন স্যালারি পেয়ে আমি সাথে সাথে ঠিক করলাম যে না ওকে এবার আমাকে বসাতেই হবে। দিয়ে আমি সাথে সাথে ঠিক করলাম যে আমি যা হোক, যদি আমি মানে একটা তো সত্যি কথা বলতে কি একটা বাজেট থাকে যে আমাকে এই বাজেটের মধ্যেই চলতে হবে, কারণ সারা মাসের ব্যাপার আছে না। তো আমি ঠিক করলাম যে না এই টাকাটার মধ্যে আমি যা করার আমি করব, তাতে যদি ওর স্টিল হয়, ও যেটা চাইবে, তাতে যদি ওর স্টিল হয় তো স্টিল, তাতে যদি ওর পেতলের হয় তো পেতলের। তো আমি ফার্স্টে গেলাম, দোলনা ছিল না, আমি ফার্স্টে মানে পেতলের দোলনা নেই, আমি ফার্স্টে স্টিলের ইয়েতেই গেছি। স্টিলের ইয়েতে বেশ বড় সড়ো রয়েছে, কিন্তু ওটা একটা দাম যেটা চাইছে সেই দামটা আমি দেব না, আমি ওকে বলেছি যে আমি এই দামটা দেবো, ঠিক আছে, মানে বার্গেনিং করেছি। দিয়ে ওনারা রাজি হলো না, স্টিলের কিন্তু। দিয়ে তার পাশেই পেতলের দোকান ছিল, তাই পেতলের দোকানে দিদি বললো কি ছাড় না, ছাড়। আর আমার দিদি তো মানে যেটা বেস্ট আমার দিদি সেটাই করবে, তো আমার দিদি না ছাড়, মানে দিদির স্টিলের ওটা ইচ্ছা ছিল না, দিদি টেনে নিয়ে চলে গেল।
দিয়ে পেতলের ওখানে গেছি, পেতলের ওখানে এই মানে খাটটা নিয়েছি। খাটটা নামাতে বিশ্বাস করবে না, বরঞ্চ স্টিলের ওটা কিন্তু কম, মানে ও বার্গেনিং করেও যেই দাম, মানে এমনি বার্গেনিং না করেও ওরা যেই দামটা চেয়েছিল সেই দামটার থেকে কিন্তু বেশি দামের আমি কিনেছি পেতলের ওই ইয়েটা, এই কি বলে খাটটা দিয়ে কিনলাম। মানে ব্যাপারটা হচ্ছে আমি তখনই বুঝেছি যে ও বেস্টটাই আমার, আদুও বেস্টটাই চায়। যাই হোক নিলাম। তারপরে ওর যাবতীয় এই যে, সত্যি কথা বলতে কি কোনোদিনও আমি কারোর বাড়িতে, আমাদের ফ্যামিলির কারোর বাড়িতে আমি গোপাল ঠাকুর দেখিনি। গোপাল ঠাকুরকে কিভাবে রাখতে আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু ইভেন এখনো কিন্তু আমি জানি না। তো তারপরে আমি ওকে মানে খাটটা নিলাম, মানে সিংহাসনটা নিলাম, নিয়ে ওর বিছানাটা নিয়ে তারপরে দিদি বাদবাকি যাবতীয় যা কিছু দিদি কিনে দিয়েছে। একটা দোকানে গেলাম, আমরা গিয়ে খালি বলেছে আমরা কিন্তু কিছু জানি না, যা যা লাগবে তুমি দিয়ে দাও। তো এরকম মশারি, তারপরে সমস্ত কিছু ওরা আমাকে দিয়েছে, ঠিক আছে। বসে বসে শুনছে দেখো। তারপরে ওর দুটো কোল বালিশ, একটা বালিশ, তারপরে হচ্ছে তোমার যাবতীয় যা যা লাগে তারা সব দিয়েছে। জামা কাপড়, এবার জামা কাপড়টা না সত্যি কথা বলতে কি আমরা তো জানি না, আমরা তখন না একটা মানে ঝিনচাক্কা, মানে দেখে মনে হচ্ছে ভালো, দিদিও কিনে দিয়েছে, দুটো জামা কিনে দিয়েছে, গর্জিয়াস জামা, এটাই ভালো, যেহেতু দেখে ভালো লাগছে তো কিনেছি। তারপরে কানের ফানের সব কিনে নিয়ে এসছি। তোমরা বিশ্বাস করবে না, মানে আমরা সেদিনকার আমার বাপের বাড়িতেই ছিলাম। বাপের বাড়িতে ছিলাম বলতে বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে আবার চলে আসবো। তো আমি মায়ের কাছে থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। এসে ওই জিনিসপত্রগুলো নিয়ে আমার হাজবেন্ড মানে বিপ্লব বলছে কি বাবা দেখ তোর জন্য কি এনেছে, মাসি আর মা গিয়ে সব কিনে এনেছে। তোমরা বিশ্বাস করবে না, ওর মুখের হাসি আবার ফেরত চলে এসেছে, মানে মুখটা পুরো টোটালি চেঞ্জ। দিয়ে তারপরে পরের দিনকার আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে ওকে সুন্দর করে বসালাম। তখন শুধু এই খাটটাই ছিল। তারপরে একদিন এইভাবে চলতে চলতে একদিন আমার ছোট পিসির কাছে আমি গেছিলাম। এবার ছোট পিসির কাছে গেছি, তো ছোট পিসি হঠাৎ করে আমাকে বললো যে ওর তার মধ্যে তো আমি ওর নাম রেখেছি, আমি ওকে গোপাল বলে ডাকবো না, তার একটা কারণ আছে। যাই হোক, আমি গোপাল বলে ডাকবো না, আমি ওকে ডাকবো মানে আমি আমার মতন, কারণ ওটা আমার সন্তান, আমি আমার সন্তানকে আমার মতন করে একটা নাম দেবো। তার জন্য আমার সন্তানকে কিন্তু মানে গোপাল বলে কেউ ডাকেও না, সবাই ওর নাম জানে, ওর নাম হচ্ছে আদু, ঠিক আছে। সেখানে একটা ব্যাপার আছে, আদু নামটা আমি একজনের থেকে পেয়েছি। একজন ফেসবুকে, একজন তোমরা জানো না কিনা জানি না, ফেসবুকে একজন ব্লগ করে, মানে ওনার টপিকই হচ্ছে ওনার বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে কিভাবে উনি রাখেন, মানে প্রিয়াঙ্কা বলে আই গেস। তো আমি প্রিয়াঙ্কা নামটা আমার মনে নেই, প্রিয়াঙ্কাই নামটা, প্রিয়াঙ্কাই যাই হোক, ওনার বাচ্চার নাম রেখেছে আদু। মানে হঠাৎ করে ফেস রিভিল করেছে, তাতে ওর নাম রেখেছে আদু। আদু নামটা আমার এত ভালো লেগেছে, আদরের আদু। তো আমিও তার জন্য, যেহেতু আমার ও এতটাই আদরের, তার জন্য আমি ওর নাম রাখলাম আদু। আমি ওর নামও রেখেছি আদু, কপি করেছি। যাই হোক, তারপরে দাঁড়াও, এবার করলাম ওকে আমি হঠাৎ। তারপরে একদিন না বিপ্লবের একটা মিটিং ছিল। বিপ্লব সারাদিন, মানে ও অনেক দেরি করে বাড়িতে ফিরবে, আমি সারাদিন বাড়িতে একা থাকবো, তার জন্য আমি সারাদিন বাড়িতে একা থাকবো, সেজন্য আমি ঠিক করলাম যে না, তাহলে আমি কটা দিনের জন্য, আমার মানে কটা দিন না, সেই দিনকারের জন্য আমি আমার ছোট পিসির বাড়িতে গিয়ে ঘুরে আসি। ছোট পিসি অনেকদিন ধরে বলছে যে মাম্পিয়া মাম্পিয়া, তো আমি বললাম ঠিক আছে চলো, আমি তাহলে ছোট পিসির কাছে ঘুরে আসি। দিয়ে ছোট পিসির বাড়িতে গেছি। ছোট পিসি আমাকে বললো যে আদুর ওই সিংহাসনটা কত নিয়েছে বল, তাহলে আমি দেবো। তো আমি প্রথম দিকে নিতে চাইনি, তো ওদের একটা ফিলিংস, যেহেতু আমি হার্ট করতে চাই না, তো আমি বললাম যে এই এত দাম। তো ওরা আমাকে সেই টাকাটা দিয়ে দিয়েছে, বুঝলি। দিয়ে দেওয়ার পরে
দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার তার আগে থেকেই আমরা ভাবছিলাম যে আদুর জন্য একটা, তার আগে আমি একটা জায়গায় দেখে এসেছি যে আদুর জন্য একটা যদি সিংহাসন মানে দোলনা যদি নেওয়া যায়, তো দোলনার ওখানে দিয়ে মানে দেখে এসেছি। এবার বিপ্লব বললো যে এই মাসে টাকা আসলে পরে আমি কিনে নেবো দোলনা। তো ঠিক আছে, তো যখন পিসির কাছ থেকে টাকাটা পেলাম, তো বিপ্লব বললো যে তাহলে যখন ওর জিনিসের জন্য বেকার বেকার টাকাটা তাহলে নষ্ট করো না, আমরা চলে একটা সিংহাসন ওর জন্য কিনে, মানে ওই দোলনাটা কিনে নিই। তো দোলনা কিনতে গেছি, যদিও বা দোলনাটার দাম আর একটু বেশি। তো সেই টাকাটা আমি আর বিপ্লব মিলে দুজনেই দিয়েছি, টাকাটা দিয়ে দোলনা কিনলাম। মানে বিষয়টা হচ্ছে আমি এটা লক্ষ্য করে দেখেছি, আদুর যে জিনিসটা লাগবে ও ঠিক করিয়ে দেয়, ঠিক আছে। যেরকম দেখো এই যে পর্দা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আমার পশ্চিম দিক। যখন মানে ধরো পশ্চিম দিক, তো যখন ধরো রোদ্দুরটা মানে সূর্যটা যখন ডোবে তখন তো এই দিকটাতে আলোটা মানে পুরোপুরি রোদ্দুরটা ওর মুখের ওপর পড়ে। এবার এতদিন সেটা লাগেনি, যেহেতু তখন শীতকাল ছিল লাগেনি। এবার একদিন দেখতে পাচ্ছি ওর মুখের মধ্যে পড়ছে। তো আমি কি করব, এখানে তখন পর্দা ছিল না, পর্দা মানে পর্দার হুকও ছিল না, আমি তো সবে সংসার শুরু করেছি না, হুকও ছিল না। এবার আমি কি করলাম, ওই ওর বাবার মানে আমিও যখন পুজো দিই আমার একটা আলাদা নাইটি রাখা আছে, আর আমার হাজবেন্ডেরও একটা আলাদা একটা কালো মানে একটা লাল রঙের কি আমি এটাকে কি ঠিক জানি না, ধুতিও না লুঙ্গিও না কি জানি না, যাই হোক ওটা দিয়ে এখানে আমি বেঁধে নিয়ে রাখলাম। রাত্রেবেলা ওর বাবা এসছে, আমি ওর বাবাকে বললাম যে দেখো এইরকম ওর মুখে পড়ছে, তো কি করা যাবে, ওকে একটা পর্দা এখানে অন্তত একটা দেওয়ার ব্যবস্থা করে দাও। তো এমনি সময় মানে রীতিমতন আমার হাজবেন্ড কোনো কিছু লাগলে ধরো এমনি আমার জিনিসও সাথে সাথে কিনে দেয়, মিথ্যে বলবো না, চেষ্টা করে, বাট এত তার সাথে সাথে না। তাহলে এমনি সময় কি করবে, দাঁড়াও ওকে না স্নানটা আগে করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওর এত জিনিস হয়ে গেছে ওখানেও পুরো ভর্তি ওর জিনিস। ওর বাবা বিশেষ করে এখন, আমি বলবো না যে আমি কিছু কিনি, আমার কিছু পছন্দ হলে আমি হয়তো কিনলাম, বাট ওর বাবা সব সময় টুকিটাকি ছেলের জন্য কিছু না কিছু নিয়ে আসে। সে কোথায় রং পিচকিরি সব নিয়ে চলে আসবে। বল বাবা, বাবা ভালোবাসে না তোকে? মাম্মা আবার মাঝে মধ্যে একটু বকাবকিও করে, আমি করি, আমি সত্যি করি, মাঝে মধ্যে দুষ্টুমি করে। তো দুষ্টুমি কিরকম দুষ্টুমি, যেদিনকার আমার তাড়া থাকবে খুব তাড়া, সেই দিনকার উনি সেদিনকারই ওনার জামা পরাতে আমার জীবন বেরিয়ে যাবে। যেই দিনকার আবার ধরো একটা মানে রিসেন্ট না, সরস্বতী পুজোর ইনসিডেন্ট বলছি। সরস্বতী পুজোর দিনকার আমার স্কুলে যাওয়ার সকাল সকাল আমাকে স্কুলে যেতে হবে। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে, বিপ্লব অত সুন্দর করে না সাজাতে পারে না, মানে এই যে কানের দুল ফানের দুল পরিয়ে যেটা হয় আর কি, ও সুন্দর করে সাজাতে পারে না। তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে সাজাতে হবে না, ওকে অ্যাটলিস্ট তুলে দিও, ওকে তুলে দেওয়ার পরে ওকে খাইয়ে দিও, আমি না হয় এসে যখন আমি আসবো আমি ওকে সুন্দর করে সাজাবো। সেদিনকার ওর ধুতি ছিল পরার, ওর জন্য ওর বাবা ধুতি কিনে, ওটা আমার পছন্দ যদিও বা ধুতি এনেছিলাম। তো আনলাম ওকে আমি সুন্দর করে ধুতি পরাবো, তো তুমি ওকে শুধু খাইয়ে দিও। তার আগে এতদিন হয়েছে ওর এই মানে দোলনাটা, তখন কিন্তু দোলনায় বসেনি যে তা না, যেই ওর বাবা ওকে সাজিয়ে দেয়নি, হ্যাঁ সরস্বতী পুজো ওকে সাজিয়ে দেবে না সুন্দর করে, রাগ হয়ে গেল ওনার। রাগ করে সে ওর বাবার কাছে সে কিছুতেই মানে দোলনায় বসলো না, তো বসলো না, এত রাগ। তারপরে যখন আমি এসে ইয়ে করেছি, মানে যতবারই বসাতে যাচ্ছে হয় ও পড়ে যাচ্ছে, না হয় কিছু না কিছু হচ্ছে, তারপরে ওর বাবা লাস্ট না পারতে ওকে বিছানাতেই বসিয়ে রাখে। তারপরে আমি যখন এলাম, আমি আসার পরে গিয়ে উনি বসলেন সেজে গুজে একদম, দেখবে দেখো
আর ছেলেকে দেখো, ঠিক আছে, মহারাজা। যেটা পর্দার কথা বলছিলাম, পর্দার কেসটা কি হয়েছে, শুক্রবার দিন এই ঘটনাটা ঘটেছে যে আমি দেখতে পেয়েছি ওর মুখের মধ্যে আলোটা পড়ছে, মানে রোদ্দুরটা পড়ছে। তো আমি তো ওই না পারতে ওই ওর বাবার ধুতি না লুঙ্গি যাই হোক ওটা দিয়ে চাপা দিয়ে এখানটা ছায়া করলাম। ওর বাবাকে বললাম, ওর বাবা কিন্তু সব কথা এত সিরিয়াসলি নেয় না। আর মাসেরও তখন মোটামুটি শেষের দিকে এরকম ব্যাপার। ও বাবা হঠাৎ করেই ওর বাবার মনে হয়েছে যে না পর্দা নিতে যেতেই হবে। শুক্রবার রাত্রে বললাম, শনিবার দিন ও গিয়ে চাঁদনি মার্কেট থেকে এই পর্দা লাগানোর যে রড, তারপরে এই দুপাশে যেগুলো থাকে আমি অত বুঝি না বাবা, সব নিয়ে চলে এলো। শনিবার দিনকার অত মানে রোদ্দুরও ছিল না, না ছিল, আমি এই চাপা চুপা দিয়ে কোনো রকমে গেছিলাম, আমার মনে নেই। যাই হোক, রোববার দিনকার ওর বাবা কোথা থেকে ড্রিল মেশিন জোগাড় করে পুরো চারিদিকে মানে মানে যেই যেই ঘরগুলোতে আমাদের পর্দার দরকার চারিদিকে ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে সবকিছু করে ও ছেলের এখানে পর্দা সবকিছু করে দিল রোববার দিন। আর ওর মুখের পরে মানে রোববার দিনকার ওর রোদ্দুর এইদিকে আসার আগে ওর বাবার এখানে ড্রিল করে সবকিছু করা হয়ে গেছে। তারপরে কথা হলো যে ওর এত জিনিস হয়ে গেছে আর এখানে বসে থাকে, কাঠবিড়ালি আসে, ওর যদিও বা কাঠবিড়ালি ওর বন্ধু, কাঠবিড়ালি আসার জন্য কিছু না, কাঠবিড়ালির সাথে সকালবেলা ওর কথাও হয়। আজকেই তো সকালবেলা, তখন কটা বাজে, 6টা 6:30 বাজে, ওর বাবা ধারাস করে উঠেছে। কেন উঠেছে? কিসের আওয়াজ কিসের আওয়াজ কিসের আওয়াজ? আলাম তুমি শুয়ে পড়ো, কাঠবিড়ালি ওর তোমার ছেলেকে ঘুম থেকে তুলতে এসেছে। সত্যি তাই, এত আওয়াজ, মানে চিৎকার, মানে পুরো রীতিমতো মানে বোঝাই যায় যেন কথা বলছে। আগে আমি তোমাদেরকে একটা ভিডিও শর্টসে ছেড়েছি, দেখেছো হয়তো। তারপরে ওনার কালকে দেখতে পাচ্ছি ওনার ঝুনঝুনি নিয়ে টানাটানি চলছে। আমি এসে দেখছি যেই এসছি ঝুনঝুনিটা নিচে পড়ে গেল, মানে ঝুনঝুনিটা নিতে এসেছিল কাঠবিড়ালি। তো এই সব হচ্ছে আমার ঘরে, বুঝতে পারছো? তো এবার কালকে এরকম অসুবিধা হচ্ছে, নিচে ছিল আগে একটা, এই টুলটা কোথায় গেল, ওই টুলটাতে ছিল। তো ওর জিনিসপত্র যেহেতু এত হয়ে যাচ্ছে, এবার ঠাকুরের এই জায়গাটাতে না জিনিসপত্র রাখার আর জায়গা হচ্ছে না। তার জন্য আমরা ঠিক করলাম যে তাহলে ওকে আলাদা করে সেপারেট একটা কিছু দেওয়া হোক, যেটার তার মধ্যে না ব্যাপারটা হচ্ছে কি, জায়গাটা তো আমার যে, আমি তো ফার্স্টে দোলনা নেবো বলে ভাবিনি, দোলনাটা তো পরে কথা হয়েছে। তো আমি তার জন্য নর্মালি ওর জন্যই শুধুমাত্র এই খাটটা নিয়ে এসেছি। এবার খাট আর দোলনাটা না পাশাপাশি হলে পরে না হয় দোলনাটা মানে একটু এদিক থেকে ওদিক হলেই দোলনা হয় পড়ে যাচ্ছে, না হয় খাটটা পড়ে যাচ্ছে। এই সমস্যাটার জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম এর থেকেও বড় দেখে একটা জল চৌকি আনবো। ও তো জল চৌকিতে ছিল, এর থেকে বড় জল চৌকি আনবো। তা তখন আমার হাজবেন্ড বললো বেকার বেকার জল চৌকি কেন আনতে যাবে, জল চৌকির তলায় তো তুমি ওর জিনিস রাখতে পারবে না, তার থেকে এমন একটা জিনিস নিই যার তলাতেও জিনিসটা রাখতে পারবে, ওর সমস্ত যাবতীয় যা জিনিস, আর ওপরটাতেও তুমি ওর মানে বিছানা তারপরে সিংহাসনটাও সুন্দর করে বসাতে পারবে, দোলনাটা বসাতে পারবে। ঠিক আছে, কথা হয়েছে, সাথে সাথে চলে এসছে। তো এটা হচ্ছে ওর নিজস্ব ওয়ার্ড্রপ। ওর এখানেই ওর সমস্ত জিনিসপত্রগুলো আমি এখন গুছিয়ে রাখবো। ওকে আগে খেতে দিয়ে দিই। এটা হচ্ছে ওর নিজস্ব ওয়ার্ড্রপ। এটা হচ্ছে আমার ঠাকুরের আসনটাও খানিকটা এরকম, বাট এটার কালারটা আরো সুন্দর, দেখো পুরো মার্বেল এফেক্ট। যাই হোক, এবার আমি এটাকে পুরো গোছাই। তোকে আগে খেতে দিয়ে দিই বাবা, তোকে খেতে দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব কাজগুলো করতে পারবো, সব গোছাতে পারবো। নিচে বসেই খা, আমি এগুলো গোছাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ওকে ধূপ দেখাই না, সত্যি কথা বলতে কি, কারণ ওকে তো আমি আমার সন্তান স্বরূপই রেখেছি। তো সন্তানকে কি আর ধূপ দেখাবে, আমি তার জন্য ধূপ ওকে দেখাই না। ওকে আমি এমনি খেতে দিই, ওকে আমি এমনি দিই হচ্ছে মানে বিস্কুট, তারপরে হচ্ছে এই যে ওর বাবা এনে দিয়েছে বাটার, তারপরে হচ্ছে কাজু কিশমিশ, এই যে কাজু কিশমিশ,
তারপরে হচ্ছে ড্রাই খেজুরটা শেষ হয়ে গেছে, ড্রাই খেজুর আবার এনে দেবে, তো ড্রাই খেজুর। তো এরকম মানে মাঝে মধ্যে ধরো এই যে যেরকম ধরো পৌষ পার্বণের সময় একটু গুড় দেওয়া হয়েছিল, তারপরে ধরো আমি পায়েস করলাম, একটু পায়েস দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওর জায়গা গোছানো হয়ে গেছে। একদিকে সিংহাসন রেখেছি মানে ওর দোলনা, একদিকে ওর শোয়ার জন্য যে খাটটা সেটাও রয়েছে, মাঝখানে উনি বসে আছেন। অ্যাকচুয়ালি ওর বাবা চেয়েছিল এরকম একটা কিছু, কারণ হোলির সময় ওকে রং মাখাতে যখন গেছে তখন ওকে নামাতে হয়েছে, এবার ওকে নামানোর চক্করে ওর এই দোলনাটাকে নিচে নামাতে হয়েছে। তোর বাবা চেয়েছিল এমন কিছু যেখানে দোলনা আর খাটটা রাখা সত্ত্বেও যাতে জায়গা থাকে, যাতে ও মাঝখানে যদি ওর মাঝে সাঝে যদি ওর নিচে বসতে হয় তো নিচে যেন বসানো যায়। আর এখানে আমি গুছিয়ে দিয়েছি ওর সমস্ত কিছু জিনিস গুছিয়ে রেখেছি। যাই হোক, সুবিধাই হয়েছে, খুব সুবিধা হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যাদের বাড়িতে গোপাল আছে তাদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তার সাথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় যে আরও কিছু বেটার কিছু করা যেত, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারণ আমি সত্যি কথা বলতে কি টোটালি আমি এই ব্যাপারটাতে বিগিনার, কারণ আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না যে কিভাবে গোপাল রাখতে হয়, কি করতে হয়। সম্পূর্ণটাই আমার ভালোবাসা, আমার আদর দিয়ে আমি আমার আদুকে রেখেছি। তো তোমাদের যদি মনে হয় যে না এরপরও অন্য কিছু করা দরকার, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশান পাও। তো চলো আজকের ভিডিও এই অবধি, পরে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।